গাইজ, আমরা এখন মসজিদে কিবলাতাইনের সামনে আছি। গাইজ আলহামদুলিল্লাহ আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো মক্কা থেকে ভিডিও স্টার্ট করার কথা ছিল, বাট এখানে লাগেজ উঠানোর একটা বিষয় ছিল, যেই কারণে মক্কা থেকে ভিডিও স্টার্ট করতে পারি না। তো আমরা মদিনার উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেছি, মোটামুটি অনেকটা পথ চলে আসছি, ঘন্টাখানেকের পথ। তো এখন আমাদের একটা হোটেল ব্রেক দিছে। হোটেল ব্রেক কি একটা ফুয়েল পাম্পে দাঁড়াইছে 15 মিনিটের জন্য। তো আমাদের যেতে অলমোস্ট 7 ঘন্টার মতো লাগবে, 6 থেকে 7 ঘন্টার মতো। আর এই যে পিছনে আমাদের বাস। তো চলেন আমরা মদিনা পৌঁছাই। তো আপনারা আমাদের বাসের এবং যাওয়ার কিছু এরিয়াল ভিউ দেখেন, দেন আমরা মদিনা পৌঁছে আবার মদিনা পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। আল্লাহ হাফিজ। কথা বলতে ভুলে গেছি, সেটা আমার মরুভূমি সামনাসামনি দেখার অনেক বেশি ইচ্ছা ছিল। তো ওই ইচ্ছাটাও এবার পূরণ হয়ে গেল। দেন মরুভূমি, যে আমাদের পিছনেই মরুভূমি, তো এইভাবে তো দেখানো পসিবল হচ্ছে না। তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় এরিয়াল ভিউর মাধ্যমে আমরা মরুভূমিটা দেখবো ইনশাল্লাহ একসাথে। আর যদি সামনে ব্রেকে মরুভূমি পাই, দেন এখানে যাবো। এখানে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। তো চলেন যাই, মদিনা যেয়ে দেখা হচ্ছে আবার। আল্লাহ। গাইজ আলহামদুলিল্লাহ আমরা তো এখন মদিনায় অবস্থান করতেছি। আমরা মদিনায় চলে আসছি অলরেডি। তো এশার নামাজ মসজিদে নববীতে পড়লাম, দেন বের হয়েছি। এখন রাস্তায় হাঁটতেছি, মদিনার রাস্তায়। তো এইখানের মানুষগুলো খুব বেশি ফ্রেন্ডলি। তো আপনারা মসজিদে নববীর কিছু ফুটেজ দেখেন, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। يا وجيه الدين والكرم وحليف العلم والحكم نبي 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 সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমারি কারণে আজ ধন্য সবই। নবী উন্নবী 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 নবী উন্নবী উন্নবী উন্নবী। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া রফিআ শানি ওয়া দারাজি
رسول 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 গাইস আলহামদুলিল্লাহ গতকালকে মসজিদে নববী থেকে ঘুরে আসার পর দেন হচ্ছে আজকে সকালে নাস্তা করলাম। নাস্তা করে এখন হচ্ছে সাইট সিইং এর জন্য বের হচ্ছি। তো বাসে উঠে গেছি অলরেডি। আজকে হচ্ছে মদিনার কয়েকটা প্লেস ঘুরবো। সো লেটস গো। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা। আচ্ছা, আমরা মসজিদে কুবায় চলে আসছি। এই যে আমার পিছনে হচ্ছে মসজিদে কুবা। তো এখানে এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ। এখানে 2 রাকাত নামাজ আদায় করলে দেন হচ্ছে একটা উমরার সওয়াব পাওয়া যায়। তো আমি নামাজ পড়ি আর আপনারা মসজিদের 4-5টা ঘুরে দেখেন। নামাজ পড়ে 2 রাকাত দেন হচ্ছে ঘুরে আসছি। আল্লাহ হাফেজ। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি। গাইজ আমরা এখন হচ্ছে খন্দকের ময়দানে চলে আসছি। এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এই খন্দক এলাকাতে ইহুদিদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। তো এই জায়গাটাতেই মূলত যুদ্ধটা সংঘটিত হয়। তো এখন তো আর এরকম নেই, রাস্তা হয়ে গেছে, পিছনে পাহাড় আছে আর এখানে একটা মসজিদ তৈরি হয়েছে। তো মানুষজন এখানে এসে নামাজ পড়ে। তো আমরাও যাই, দেখি 2 রাকাত করে নামাজ আদায় করব এখানে। দেন আসছি। তো আপনারা এই আশপাশের ভিউগুলো দেখেন, দেন হচ্ছে আবার দেখা হচ্ছে। আমরা এখন যেই জায়গাটাতে আছি, এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই যে পিছনে মসজিদের মতো দেখছেন, এই জায়গাটাতে দাঁড়িয়ে মূলত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, তিনি যুদ্ধে সব সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সো এখানে অনেকে আছে নামাজ পড়ে, আপনারাও এসে নামাজ পড়তে পারেন। আর এখানে প্রচুর রোদ, এই যে ভিতরে একটু ছোট জায়গা আছে, এখানে নামাজ পড়তে পারেন। তো নামাজ পড়ি, দেন হচ্ছে নেক্সট প্লেসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আচ্ছা গাইজ, আমরা এখন মসজিদে কিবলাতাইনের সামনে আছি। মসজিদে কিবলাতাইন হচ্ছে 2 কিবলার মসজিদ। প্রথমে হচ্ছে এটার কিছু ইতিহাস আছে, এই ইতিহাসটা আমি ফুলফিল বলতে পারছি না, যেহেতু একদম ক্লিয়ারলি জানি না, সেজন্য বলবো না। তো এটা হচ্ছে মসজিদে কিবলাতাইন। যারা এই সম্পর্কে ডিটেলসে আরও জানতে চান তারা একটু গুগল করে নেবেন। তো আপনারা মসজিদটা দেখতে থাকেন, আমি ভিতর থেকে ঘুরে দেন হচ্ছে আবার বাসে উঠি, আবার কথা হচ্ছে। আমরা এখন যেই জায়গাটাতে আছি সেটা হচ্ছে খেজুর বাগান। তো সবাই যেটা জানেন যে সৌদি আরবে হচ্ছে খেজুর বিখ্যাত, যেহেতু মরুভূমির এলাকা, এখানে খেজুর তো বিখ্যাত হবেই। তো আমরা একটা খেজুর বাগানে আসছি ঘুরতে। দেন এখন হচ্ছে পাকা খেজুর পাওয়া যাচ্ছে না। আমরা যেই সময়টাতে আসছি এই সময়টাতে হচ্ছে পাকা খেজুর পাওয়া যায় না। খেজুর আছে গাছে, বাট এটা হচ্ছে কাঁচা, খেজুরগুলো কাঁচা, যে কারণে হচ্ছে গাছ থেকে খেতে পারছি না। বাট পাশেই হচ্ছে এই যে এখানে হচ্ছে দোকানের মতো আছে, যারা খেজুর কিনবেন তারা এখান থেকে কিনতে পারেন।
তো আমরা একটু বাগানের ভিতরে ঢুকে দেন হচ্ছে বাগানটা একটু ঘুরি। বাংলাদেশ তো অ্যাভেলেবেল হচ্ছে খেজুর গাছ পাওয়া যায় না, তো ভিতরে যাই ঘুরি আর আপনারাও দেখতে থাকেন। দেন হচ্ছে বাসে উঠবো, তারপর অহুদ পাহাড়ের দিকে যাব। সো চলেন একটু ভিতর থেকেই ঘুরে আসি। গাইস আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে আমাদের নেক্সট যেই টুরিস্ট প্লেস মানে যেই জায়গাটা ভিজিট করব সেটা হচ্ছে অহুদ পাহাড়। আর অহুদ পাহাড়ে হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল, অহুদ পাহাড়ে যুদ্ধ হয়েছিল। তো এই যে আমার পিছনে হচ্ছে সেই টিলাটা আমার পিছনে, তো এই টিলার উপরেই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যুদ্ধের সময় অবস্থান নিয়েছিলেন। তো এটার উপরে উঠি। আর এমনি তো সৌদি আরবে অনেক গরম, আজকে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা, তো অনেক গরম। এখানে একটু ঘুরবো, দেন হচ্ছে আবার বাসে উঠবো। আজকের মতো মনে হয় এটাই আমাদের লাস্ট প্লেস ঘোরার সাইট সিইংয়ের। তো আমরা পাহাড়ে উঠি, ঘুরি, দেন ছবি টবি তুলি, দেন আবার দেখি কখন কথা হয়। আচ্ছা, পাহাড় তো আপনারা দেখলেনই। তো এখন যাচ্ছে হচ্ছে যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে এই প্রান্তরের পাশেই হচ্ছে কবরস্থ করা হয়েছে। তো তাদের কবরটা জিয়ারত করে আসি, দেন হচ্ছে আবার বাসে উঠে যাব। আলহামদুলিল্লাহ আমরা তো মদিনাতে আমাদের সাইট সিইং শেষ করলাম। সর্বশেষ অহুদ পাহাড়ে গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমাদের সৌদি ভ্রমণও প্রায় শেষ। আমরা হচ্ছে কালকে ইনশাল্লাহ বাংলাদেশে ব্যাক করব, কালকে আমাদের ফ্লাইট। তো আমাদের সাথে আরও যারা এসেছিলেন তারা আজকে চলে যাচ্ছে। এই যে পিছনে দেখি, এই যে লাগেজ প্যাক করে রাখছে। আজকে আঙ্কেলরা চলে যাবে, আঙ্কেলরা কাতার এয়ারওয়েজে যাবে। তো আজকে আপনাদের হচ্ছে মদিনার একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো। তো চলে নিচে নামে, এখন আবার রাতের খাবারও খেতে যেতে হবে, 10টা বেজে গেছে। তো রাতের খাবার খেতে যাই, তো সাথে সাথে আপনাদের সাথে কথা হচ্ছে ওই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে। সো গাইজ এবার কাহিনীতে আসি। কাহিনী হচ্ছে আমরা তো মদিনায় আসলাম। তো মদিনায় এসে একদম অবাক হয়ে গেছি কেন? কারণ হচ্ছে মদিনাতে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটা একদম মসজিদে নববীর কাছাকাছি, বাট এই এলাকাটার নাম হচ্ছে বাঙালিপাড়া হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে মদিনায় যারা বাঙালিরা থাকেন প্রায় 80% বাঙালি হচ্ছে এই যে এরিয়াটুকু আছে এখানে থাকে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দোকানের নামগুলো হচ্ছে সব বাংলায় লেখা। যেমন এখানে হোটেল আছে 9 স্টার হোটেল, তারপর হচ্ছে শেরাটন হোটেল, তারপর আরও বেশ কিছু, মানে এখানে যে কয়টা দোকান আছে সব বাংলায় লেখা, সব বাঙালি। মানে এখানে এসে পুরো অবাক হয়েছে, মনে হয়েছে যে আমি বাংলাদেশে চলে আসছি। তো সৌদি আরবে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তো আমার কথায় যদি না বিশ্বাস হয় তো আপনারা ফুটেজেই দেখে আসেন। আর আমি রাতের খাবারটা খেয়ে নিই, দেন হচ্ছে আবার হোটেলে আসি, দেন দেখা হচ্ছে। আর আপনারা হচ্ছে বাঙালি পাড়ার ফুটেজগুলো দেখতে থাকেন। গাইস আলহামদুলিল্লাহ দীর্ঘ 15 দিন হচ্ছে
সৌদি আরবে স্টে করলাম, দেন হচ্ছে আজকে দেশের দিকে রওনা হচ্ছি। তো কালকে রাতের ভিডিও তো দেখছেনই, বাঙালি পাড়ার ভিডিও দেখাইছি। তো এখানে যারা বাঙালি আছেন, যারা আসবেন মদিনাতে, যদি এই দেশের খাবার খেতে কোনো প্রবলেম হয় দেন এখানে চলে আসবেন। বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায়, আর এখানে ভাষা নিয়ে কোনো প্রবলেম নাই, সব বাঙালিরাই হচ্ছে দোকানদার। সো এখানে কেনাকাটা করে মজা পাবেন। খেজুরের দোকান আছে, কাপড়ের দোকান আছে, জায়নামাজ, যার যা দরকার এখানে আছে। তো এখানে চলে আসবেন। তো এখন মদিনাকে আমরা বিদায় জানাই, এখন হচ্ছে মদিনা থেকে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সো এয়ারপোর্ট যাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। গাইস আলহামদুলিল্লাহ, আমরা এখন হচ্ছে মদিনা এয়ারপোর্টের ডিপার্চার লাউঞ্জে চলে আসছি। আমাদের ইমিগ্রেশন শেষ করে দেন হচ্ছে আমরা ডিপার্চার লাউঞ্জে, দেন একটু পরে প্লেন উঠবো। আমাদের প্লেন চলে আসছে, তো প্লেনে উঠে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে। তো অনেক দিন পর দেশে যাচ্ছি, খুব ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড। 15 দিন হয়ে গেল দেশের বাইরে। তো চলেন যাই, দেশে যাই, দেন দেশে যাই আবার প্লেন উঠে দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ প্লেনে উঠে বসলাম মাত্র। তো প্লেনে আর হচ্ছে কথা হচ্ছে না, দেন ঢাকা এয়ারপোর্টে পৌঁছাই, দেন হচ্ছে আবার কথা হচ্ছে। আর 6.5 ঘন্টার মতো মেবি লাগবে। তো চলেন ঢাকা পৌঁছাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। হ্যাঁ, সো গাইজ আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বাসায় চলে আসছি দীর্ঘ 15 দিন পর আমি বাংলাদেশে। তো এই তো মান্নার সাথেও দেখা হয়ে গেল। মান্না, হ্যালো। সো গাইজ আমার মদিনা ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।